সমবেদনা জানাচ্ছি আজকে যারা সম্মানীয় অতিথি রয়েছেন, বিশেষ করে জাতীয় মানবাধিকার ইউনিটির চেয়ারম্যান রয়েছেন আমাদের প্রিয় মানুষ সৈয়দ গোলাম মহিউদ্দিন টিপু ভাই রয়েছেন, এছাড়া যারা উপস্থিত রয়েছেন সবাইকে কৃতজ্ঞতা ভালোবাসা। আপনারা জানেন বাংলাদেশে স্বাধীনতার ৫৫ বছরে এসেও আমরা কিন্তু আইনের সংস্কৃতি বাস্তবায়ন করতে পারিনি, তার প্রমাণ আজকের এই শাহীন ভাই। আমি ভাই বলছি, যদিও তিনি একটি দরবারের মূল মানুষ, পীর সাহেব হিসেবে তিনি বিভিন্ন জায়গায় পরিচিত, কিন্তু যেহেতু আমি সংবাদ যোদ্ধা, আপনাদেরই সারির মানুষ, সেই হিসেবে আমি মনে করি তাকে ভাই হিসেবে সম্বোধন করে আপনাদের সাথে পরিচয় করে দেওয়া উচিত। আজকে এই যে ৫৫ বছরে এসেও আমাদের যে বিচারের সংস্কৃতি বাস্তবায়ন হয়নি, তার প্রমাণ আজকের এই শাহীন ভাই। আমি মনে করি একটা দরবারের পীর সাহেব মানে সত্যিকার অর্থেই মাটি, মানুষ, ধর্ম, মানবতা, সমাজ, সুশিক্ষা, সভ্যতার প্রতিনিধি। সেই প্রতিনিধিটা যখন সত্যিকার অর্থেই নিজের নিরাপত্তার জন্য হাহাকার করেন, তখন সেই সরকারের যিনি প্রধান থাকেন তারও টনক নড়া উচিত। আমরা দেখেছি গত ৫৫ বছরে যখন যেই সরকার এসছে, তখন সেই সরকারের সময়ই পুলিশ প্রশাসন বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় এই নিপীড়ন, নির্যাতন, এই মিথ্যে মামলা, হয়রানি, এই কাজগুলো করেছে। কিন্তু যেহেতু স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের উত্তরসূরি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান, তার কাছে আমরা এটা প্রত্যাশা করি না। আর সেই প্রত্যাশার জায়গা থেকে আমরা চাই তিনি এই যারা অভিযুক্ত, বিশেষ করে সুশান্ত, যে নির্মম বর্ণনা দিয়েছেন আজকে শাহীন ভাই, আমাদের সৈয়দ তহিদুল হোসাইন শাহীন নুরি, তিনি যেই বর্ণনা দিয়েছেন সেই বর্ণনা সত্যিকার অর্থেই আমার বেলায় যদি ঘটে আপনি ব্যথিত হবেন, আপনার বেলায় ঘটলে আমি ব্যথিত হব। আমরা সবাই কিন্তু এমন নেক্কারজনক ঘটনা থেকে বাংলাদেশের সাধারণ মানুষকেই মুক্তি দিতে চাই। সেখানে তিনি একটি ঐতিহ্যবাহী দরবারের মানুষ, দরবারের সাথে সম্পৃক্ত, এবং তিনি কিন্তু সত্যিকার অর্থেই ধর্ম এবং মানবতার পাশাপাশি সুফিবাদের যে প্রক্রিয়াটা, সেই চর্চাটা তিনি করছেন। আমি অনুরোধ জানাবো আজকের এই সংবাদ সম্মেলনের আয়োজন থেকে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যে দয়া করে শুধুমাত্র এই শাহীন নুরি ভাইয়ের সাথে যেই অন্যায় হয়েছে সেটাই না, বাংলাদেশে কোথাও কোনোভাবেই কোনো পুলিশ সদস্য এমন নেক্কারজনক ঘটনা ঘটাতে না পারে, সেজন্য এই সুশান্ত, জসিম এবং রবিউল, এই তিনজনকে আইনের আওতায় এনে ঘটনাটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে তারা যেন বিশ্লেষণ করেন এবং আইনের আওতায় রেখে প্রমাণ করেন দৃষ্টান্তমূলক শাস্তির মধ্য দিয়ে যে বাংলাদেশ সাধারণ মানুষের নিরাপত্তা দেবার জন্য এই পুলিশ বাহিনীকে কাজ করাচ্ছে এবং এই পুলিশ বাহিনী কাজ করবে, সেটা আমরা প্রত্যাশা করি। সেই সাথে বলতে চাই, একজন সাংবাদিক ভাই যে প্রশ্ন করেছেন সেটার সূত্র ধরে বলতে চাই, তিনি যদি কোনোভাবে অভিযুক্ত হন সেটা দেখবার জন্য আদালত আছে, সেটা দেখবার জন্য নিশ্চয়ই থানায় কোনো রকমের টর্চার সেল গঠন করার সুযোগ নাই। সেটা দেখবার জন্য নিশ্চয়ই থানার কোনো এসআই বা ওসি তদন্তর কাছে কোনো রকমের এখতিয়ার নাই যে তিনি একজন অভিযুক্তকে এনে যাচ্ছে তাই করে টর্চার করবেন, নিশ্চয়ই এটার কোনো সুযোগ নাই। তার এক ফোঁটা চোখের পানির যে মূল্য, সেই পানির মূল্যের হিসাব যদি আমরা করি, সেক্ষেত্রেও সরকার কিন্তু এই দায়িত্বটা নিতে বাধ্য। আমরা অনুরোধ জানাবো এই মানুষের নিরাপত্তা, মানুষের সত্যিকার অর্থেই যেই নিশ্চয়তা, নিরাপত্তা, এটি দেবার জন্য যেহেতু পুলিশ প্রশাসন কাজ করে, সেই দৃষ্টান্ত তৈরির জন্য সুশান্ত, জসিম এবং রবিউলের দৃষ্টান্তমূলক শাস্তি বাস্তবায়ন করা হোক এবং তাদেরকে আইনের আওতায় আনা হোক। সেই সাথে অনুরোধ জানাবো সুষ্ঠু তদন্ত করবার জন্য একটা তদন্ত কমিটি গঠন করা হোক। সেখানে নিশ্চয়ই এসপি যিনি আছেন তিনি নিশ্চয়ই জসিমের কেউ না, তিনি নিশ্চয়ই সুশান্তের কেউ না, যেহেতু জসিম, জসিম, সুকান্ত এবং রবিউল, এই তিনজন যেহেতু আমাদের আজকের আয়োজনের যিনি এই শাহীন নুরি ভাই, তাকে যেহেতু বিভিন্নভাবে নির্যাতন করেছেন, নিপীড়ন করেছেন, আমি অনুরোধ জানাবো, এবং তিনি অভিযোগ করেছেন যে তারা হচ্ছে গোপালগঞ্জের যেই সিলসিলা সেটা বাস্তবায়ন করছেন। এই স্বাধীন বাংলাদেশে কোনো এলাকাকে কেন্দ্র করে কেউ যেন কোনোভাবে প্রভাব তৈরি না করতে পারে, সেই বিষয়টাও আমাদেরকে এখন নজরে রাখতে হবে। আমরা মনে করি সুষ্ঠু তদন্তের জন্য, সুষ্ঠু তদন্তের স্বার্থে এই তিনজনকে আইনের আওতায় এনে তাদেরকে ক্লোজ করে দিয়ে
তাদের বিষয়ে তদারকি করবার মধ্য দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী তার যে শিলং ঘটনা আছে সেটার কথা অন্তত ভেবে হলেও তিনি এই ব্যাপারে সক্রিয় ভূমিকা পালন করবেন, সেই প্রত্যাশা রেখে আপনারা যারা সংবাদ যোদ্ধা উপস্থিত রয়েছেন সবাইকে কৃতজ্ঞতা জানিয়ে আজকের এই সংবাদ সম্মেলনে আজকে যারা কথা বলবেন সবার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।